দিনের 110তম বড় সভা করার জন্য সুন্দর সময় সুযোগ দিয়েছেন। পিতা ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেই। আজকে এই জোয়ারপাড়া ডিনেরির 110তম বড় সভা আমাদের পরম পূজনীয় বিশপ মহোদয় এবং আমাদের সম্মানিত পুরোহিতবৃন্দ এবং দুই ডিনারির সম্পাদক এবং ডায়োসিস সম্পাদক এবং সিস্টারবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান চার্চের সম্মানিত সম্পাদকবৃন্দ এবং সম্মানিত খ্রিস্ট ভক্তবৃন্দ, সকলকে আমি আমার প্রণাম এবং আমার স্নেহাশিস এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে এই জোয়ারপাড় ডিনারির 110তম বড় সভা আমরা বলছি, কিন্তু এইটা সেন্ট মেরিস চার্চের সভা নয়, এই যে ডিনারি সভা না। আমাদের এই জোয়ারপাড় ডিনারির যত প্যারিশ আছেন, আমি আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি, কারণ এটা আমাদের সেন্ট মেরি চার্চের সভা না, সবাই এই ডিনারি যে প্যারিশ রয়েছে সবাই সভা, তাই সবাই সহযোগিতা আজকে আমাদের এই সবার জন্য প্রয়োজন রয়েছে। কারণ আমরা এই সভায় উপস্থিত হয়েছি, আমরা শুধু সেন্ট মেরি চার্চে যারা রয়েছি আমাদের কায়িক পরিশ্রম দিয়ে আমরা এই সভাকে সাজিয়ে দিচ্ছি, কিন্তু এই সভা আপনাদের সবাই। কাজেই আমি অনুরোধ করব এই সভায় আমাদের সকলের সাহায্য সহযোগিতা এবং আমাদের উপস্থিতি আমাদের এই সভাকে আরো প্রাণবন্ত করবে। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি সব প্যারিশের সুন্দর অংশগ্রহণ আমি দেখতে পেয়েছি, আমি খুব খুশি। তাই আমি বলবো যে এই সভায় আপনার ধৈর্য ধরে আমরা থাকব এবং আমাদের নিজের সভা মনে করে যেখানে যে অবস্থা আছে সেটি মানিয়ে নিয়ে আমরা এই সভাকে করতে চাই। কাজেই এই সভার জন্য আমি মনে করি যে ঈশ্বরের বড় আশীর্বাদ আমরা এই সভা থেকে নিয়ে যাব। আমরা যখন ক্ষুধার্ত হই, আমাদের পেটে ক্ষুধা থাকে, তখন আমরা এই জাগতিক যে খাবার খাই, এই খাবার খেয়ে আমাদের এই জাগতিক ক্ষুধা নিবারণ করি। আর এই সভায় আমরা আমাদের শূন্য হৃদয় নিয়ে ঈশ্বরের বাক্যের সে আধ্যাত্মিক খাদ্য নিয়ে আমরা আমাদের শূন্য হৃদয়কে আমরা পূর্ণ করব এবং ঈশ্বরের আশীর্বাদ আমরা গ্রহণ করব। তাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যেন আমরা ধৈর্যভাবে যে যেখানে আমাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা হয়তো আমরা এই সুন্দরভাবে করতে পারিনি না, তাই আপনারা ধৈর্যপূর্বকভাবে থাকবেন এবং নিজের মনে করে আপনারা এই সভায় যোগদান করবেন। এবং যদি কারো তেমন কোনো সমস্যা থাকে, আমাদের যে কমিটি আছে সেই কমিটির কাছে আপনারা একটু বলবেন, যেন আমরা আপনাদের হয়তো বাড়ির মতো আমরা করতে পারবো না, আমরা চেষ্টা করব সাধ্যমতো ভাবে আপনাদের আতিথ্যতা করার জন্য। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন, যেন আমাদের প্যারিশ সম্পাদক তিনি বলে গেছেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের একটু জানাবেন। তাই আমি আপনাদের কাছেও বিনয় করে অনুরোধ করব যেন আমরা আমাদের মনের ভেবে, আমাদের সভা ভেবে যেন আমরা সবকিছু একটু মানিয়ে নিই। আমি এখন ধন্যবাদ দিতে চাই যে আজকে এই উদ্বোধনী সভার সঞ্চালক ছিলেন মিস্টার লুকাস সেন এবং ছিলেন ডেজি পান্ডে। তারা সুন্দরভাবে এই সভায় সবকিছু উপস্থাপনা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দেই। এবং আজকে এই সভায় উদ্বোধনী সভায় যারা আমাদেরকে খুব সুন্দর উপহার দিয়েছেন, নাচ গান অনেক কিছু আমরা পেয়েছি, নিশ্চয়ই আমরা এতে অনেক খুশি হয়েছি, আনন্দ পেয়েছি, কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম তাদের করতে হয়েছে। আমি দেখেছি যে অনেক পরিশ্রম তারা এখানে করেছে, যার সেই পরিশ্রমের ফল আজকে আমাদের কাছে দিয়েছেন, যার জন্য আমরা খুশি। তাই আমরাও এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞ হৃদয় দিয়ে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই সুন্দর পরিশ্রমের জন্য, যে তারা সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আসলে
সভাপতি শুধু ধন্যবাদের জন্য না, আমি তাই সকলকে ধন্যবাদ দেই। এবং আর একটা ধন্যবাদ অনুষ্ঠান রয়েছে, যেটা আমাদের সবার শেষাংশে না ধন্যবাদ আমরা দেব না, তাই সেই সুযোগও আমরা পাবো যারা আমাদেরকে অনেক অর্থ দিয়েছেন। আমি অনেক চিন্তিত ছিলাম না, এখন না বললেই না, আমাকে 3টে লোক না আমাকে উৎসাহিত করেছেন, লিঙ্কন বাইন, রূপা সেন এবং জর্জ ব্যাপারী। বলছেন যে আপনি অর্থের জন্য কোনো চিন্তা করবেন না। তারা দেখেছে আমার অনেক চিন্তা আমি করতেছি কিভাবে করব। কায়িক পরিশ্রম তারা অনেকেই দিয়েছেন, এই চার্চে অনেকেই কায়িক পরিশ্রম দিয়ে এটি সুন্দরভাবে করার চেষ্টা করেছেন এবং তারা করেছেন। এবং এই অর্থের জন্য আমাকে বলছে আপনি চিন্তা করবেন না, যে কোনো ভাবে হোক অর্থ ঈশ্বর আমাদের যুগেই দেবেন। এই 3টে লোক আমার সব সময়ের জন্য বলছেন, কারণ আমার চেহারা দেখছেন, মুখ দেখছেন, দেখে বলছেন আপনি মনে করি আপনি খুব এই সবার জন্য চিন্তা করতেছেন, অর্থের জন্য। বলতে তো আপনারা বোঝে নেই না, একটা সভা এখানে। আর আমরা জানি যে এই জোয়ার পার্টির বড় সভায় প্রত্যেক চার্চ থেকে তারা উপস্থিত থাকেন। আজকে আমি উদ্বোধনী অনুষ্ঠানে অনেক লোক দেখেছি এবং আমরা যে সিটের ব্যবস্থা করেছি, মনে হয় আগামী দিন থেকে আরো আমাদের সিট বাড়িয়ে দিতে হবে না। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক অনেক উৎসাহ প্রেরণা দেয়। আমি আশা করি এই সভা থেকে আমরা ঈশ্বরের অনেক আশীর্বাদ আমরা পাবো। আর যারা আসবেন এবং আসতেছেন, আমি প্রার্থনা রাখি যেন তাদের সবাই যাত্রা শুভ হয় এবং এই 2টে দিন আমরা প্রভুর আত্মিক খাদ্য আমরা গ্রহণ করব। আমি বিশ্বাস রাখি যে আমাদের শৃঙ্খলার মতো এখান থেকে প্রভুর এই আত্মিক খাবার গ্রহণ করে আমাদের শূন্য হৃদয়কে পূর্ণ করে এখান থেকে যাব। তাই আমি এই শুভেচ্ছা বক্তব্যের মধ্যে আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা অনেক 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 বক্তব্য শুনেছি। আগামী দিন আমরা সেই প্রভুর বাক্য, যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, অনেক দূর থেকে আমরা এসেছি যে প্রভুর বাক্য আমরা গ্রহণ করব। তাই আমাদের যে বক্তারা রয়েছেন নিশ্চয়ই তারা অনেক পরিশ্রম করেছেন সেই আত্মিক খাবার দেওয়ার জন্য, এবং সেই পরিশ্রমের ফল যেন আমরা আত্মিক খাদ্য গ্রহণ করে এখান থেকে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যেতে পারি। আমি সবাই শুভকামনা করি যেন আমরা এই সবাই 2 দিন থাকবো। সেই রবিবার দিন আমাদের হস্তার্পণের মধ্য দিয়ে এই সভা আমরা সমাপ্তি ঘোষণা করব। তাই আপনারা ধৈর্যপূর্ণভাবে থাকবেন এবং এই সভা প্রভুর বাক্য উপভোগ করবেন এবং সঙ্গে সঙ্গে জাগতিকতার আমরা খাবার সেটাও আমরা গ্রহণ করছি, যতটুকু আমরা পারি যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই আমরা এটা করতে পারবো। আমি আবার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে সমাপ্ত করি। ধন্যবাদ সবাইকে।